এখন এই ভিডিওতে কথা হবে চরকির নতুন ওয়েব সিরিজ ক্যাকটাস নিয়ে, ডিরেক্টেড বাই শিহাব শাহিন, স্টারিং প্রীতম হাসান অ্যান্ড মেহজাবিন চৌধুরী ইন লিড রোল। 6টা এপিসোড রয়েছে, এক একটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 30 থেকে 35 মিনিটের মধ্যে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গল্প হিসাবে সেটা হচ্ছে যে প্রীতম হাসানের ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা হ্যাকার। এবার কোনো একটা কারণে তার জেল হচ্ছে, এবার তাকে অফার দেওয়া হচ্ছে যে তার সাজা মাফ করে দেওয়া হবে বা মকুব করে দেওয়া হবে, কিন্তু তাকে একটা বিশেষ কাজ করতে হবে। এবার সেই কাজটা কি এবং প্রীতম হাসানের জেল কেন হয়েছিল, মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা কে এবং সে প্রীতম হাসানের সঙ্গে কীভাবে জুড়ছে, এই নিয়ে হচ্ছে এর গল্প। বাকি আপনি জানতে হলে আপনাকে চরকিতে গিয়ে সিরিজটা দেখে নিতে হবে। এবারে ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে। তো ভালো দিক হচ্ছে কি, যে প্রথম কথা বলবো যে সিরিজটার মধ্যে যে ড্রামা, সেইটা কিন্তু বললো শিহাব শাহিন বেশ ভালো করে কিন্তু দেখিয়েছে। মানে এখানে প্রীতম হাসানের ফ্যামিলির দিকটা, তারপর ধরুন মেহজাবিন চৌধুরীর সাথে যে মুহূর্তগুলো, মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টার কথা এখানে অবশ্যই বলবো না, সেটা একটা দিক অবশ্যই রয়েছে। তো সেখানে কিছু মুহূর্ত বা তাদের মেহজাবিন আর প্রীতম হাসানের মধ্যে ছোটো ছোটো যে কমেডিগুলো আর কি, তো এরকম মোমেন্টস মুহূর্ত কিন্তু প্রীতম হাসান ভালো করে কিন্তু ডিজাইন কিন্তু করেছে। এবং সিরিজটার শেষ 10-12 মিনিট সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু বেশ ভালো। যারা যারা এখানে অভিনয় করছে তারা কিন্তু বললো যে খুব ভালো অভিনয় করেছে। মেহজাবিন চৌধুরীর কথা সবার আগে বলবো আমি এখানে, তার কারণ হচ্ছে যে মেহজাবিন চৌধুরীকে আমরা জেনারেলি কিন্তু ওনাকে ড্রামা বেস ছবিতে কাজে অভিনয় করতে দেখি। তিনি একজন দুর্ধর্ষ অভিনেত্রী, ব্রিলিয়েন্ট একজন অ্যাক্ট্রেস। তাকে আমরা এখানে অ্যাকশন করে দেখছি এবং বলবো যে তাকে কিন্তু অ্যাকশানে বেশ কনভিন্সিং লেগেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরুন যার মধ্যে অভিনয়ের দক্ষতা আছে সে না খুব ভালো করে জানে যে কী করে জিনিসটা অ্যাডাপ্ট করে নিতে হয়। দেখুন মেহজাবিন চৌধুরীর যে মানে চেহারার কথা যদি বলি, ওনার চেহারা কিন্তু ছোটোখাটো চেহারা, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে অভিনয় দক্ষতা না থাকলে ওই কনভিকশানটা কিন্তু কখনোই আসে না। তো তাকে দেখে কিন্তু ভালো লেগেছে। প্রীতম হাসানের কাজ বেশ ভালো। সাপোর্টিং রোলে যারা অভিনয় করছে আছে, এখানে একটা কিলার থাকে, কন্ট্রাক্ট কিলার থাকে, কিলার কাজ যে করেছে, যে অভিনেতা করেছে সেও বেশ ভালো করেছে। সাপোর্টিং রোলে অভিনয় করে তারা কিন্তু বললো বেশ ভালো করেছে। আচ্ছা, সিরিজটা টেকনিক্যালি বলবো বেশ ভালো, মেকিং টেকিং এগুলো বেশ ভালোই। হ্যাঁ, সমস্যা যেটা আমি বলছি টেকনিক্যাল একটা সমস্যা আছে, কিন্তু ওভারঅল টেকনিক্যাল সিরিজটা কিন্তু ভালো। মেকিং বলুন, ক্যামেরা, সেগুলো কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু বেশ ভালো। এই ছিল সিরিজটার মধ্যে হচ্ছে পজিটিভ দিক। এইবারে সিরিজটা আমি নেগেটিভ দিকে যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে যে এই সিরিজটা মানে জনরাস হচ্ছে একটা স্পাই বা একটা এসপেন্সার থ্রিলার আপনি বলতে পারেন। এবার এখানে আমার যেটা মনে হলো, থ্রিল নেই সেটা বলবো না, থ্রিল আছে, বাট আমার যেটা মনে হলো যে সিরিজটার মধ্যে থ্রিলের ডোজটা আরও বেশি দরকার ছিল। ঠিক আছে, যেটা সেটা ঠিক আছে, বাট দ্যাট ইজ নট এনাফ। আমার এটাই খামতলে সিরিজটার মধ্যে থ্রিলের যথেষ্ট অভাব রয়েছে আর কি। সিরিজটা আসলে থ্রিলিং করা যেত, যেটা বললাম সিরিজটা কিন্তু ড্রামার জন্য কিন্তু দেখতে ভালো লাগছে, বা এখানের যে ক্যারেক্টারগুলো সেগুলো মানে রিয়েলিটির কাছাকাছি আর কি। মানে এটা আপনি বলতে পারেন যে যদি আমি যদি বলি এটা হচ্ছে একদম একটা মানে কমার্শিয়াল লেভেলের একটা পর্দা দেখা যাচ্ছে এটা বলতে পারেন আর কি। ঠিক আছে, মানে এই কাজটা যদি বলি এটা কোনো মাস্টারপিস কাজ নয়, আবার এই কাজটা যে খারাপ কাজ সেটাও নয় আর কি। এটা একটা ডিসেন্ট কাজ, একটা ঠিকঠাক কাজ। আচ্ছা, টেকনিক্যাল খামতি কথা বলি, এখানে একটা গাড়ি ব্লাস্টের একটা দৃশ্য রয়েছে, সেটা কোথায় আছে কীভাবে সেটা বলবো না অবশ্যই। ওই জায়গাটা আমার যে সিজির যে ইয়েটা লাগলো সেটা আমার খুব মানে কাঁচা লাগলো আর কি। আমার যেটা মনে হলো যে বাজেটের ইস্যুর জন্য এটা হয়েছে আর কি, তো এটা আমার একটু চোখে লাগলো, এটাই আর কি। ওভারঅলে বলবো যে ডিসেন্ট কাজ, ভালোই লাগবে দেখতে। মানে এটুকু বলতে পারি যে মানে আপনার একটা ভালো টাইম পাস হয়ে যাবে আর কি। এবং যেখানে শেষ হচ্ছে মানে সিজন 2 এর জন্য কিন্তু আপনি ডেফিনেটলি ওয়েট কিন্তু করবেন। মানে এই সিজন 2 নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু জোর করা ফোর্সফুলি কিন্তু নয়, এটা স্ক্রিন প্লের প্রয়োজন এটা নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো সব মিলিয়ে ক্যাকটাস এই সিরিজটাকে আমি রেট করছি 7/10। এটাই ছিল আমার রিভিউ ক্যাকটাস এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা দেখেন দেখ বলে মনে করছেন, হ্যাঁ দেখতেই পারেন, না দেখার কিছুই নেই, দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আর যদি কাজটা দেখে থাকেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন
সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।